হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। ইতিপূর্বে আমি মাইক্রোসফট ওয়ার্ডের হোম এবং ইনসার্ট ট্যাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো যারা এখনো পর্যন্ত আমার সেই ভিডিওগুলো দেখেননি তারা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে গিয়ে কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ওয়াটারমার্কের ধারাবাহিক আলোচনার আজকে দেখবেন শেষ পর্ব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। ওয়াটারমার্ক নাম শুনেই আপনারা হয়তো বুঝতে পারছেন ওয়াটারমার্ক মানে হচ্ছে জলছাপ। আমরা যদি কোনো ডকুমেন্টে জলছাপ দিতে চাই তাহলে আমাদের ওয়াটারমার্কের সাহায্য নিতে হবে। তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। তো আমি কাস্টমে ঢুকলাম, ঢোকার পর এই যে টেক্সট যে লেখাটা আছে এই টেক্সটের এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে এখন এই অংশটুকু কিন্তু ইনেবল হয়ে গেছে। এখন এই জায়গাটার মধ্যে আমাদের কাজ করতে হবে। তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ সাধারণত আমাদের ইংলিশ থাকে, আমরা ইউনাইটেড স্টেট এইটাই দেওয়া থাকবে। আমি এটা নিয়ে পরে আলোচনা করতেছি। আর এখানে টেক্সট কিছু ডামি টেক্সট দেওয়া আছে। এখানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডামি টেক্সট দেওয়া আছে। আপনাদের যদি এটা লাগে তাহলে দিবেন, না লাগলে এই জায়গায় আপনারা যেটা ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চান সেটা এখানে লিখে দিবেন। আমি এখানে ব্যবহার করতে চাচ্ছি যেমন একে টেকনোলজি। এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কি দেওয়া আছে, ফন্টস কিন্তু ক্যালিব্রি ফন্ট দেওয়া আছে। আমরা ফন্ট নিয়ে কিন্তু ইতিপূর্বে অনেক আলোচনা করেছি। তো আমরা এই ফন্ট হচ্ছে লেখাটা কিরকম থাকবে সেটা এরকম। এখানে কিন্তু অসংখ্য ফন্ট আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করে দেখতে পারেন। তো আমি জাস্ট এখানে একটা ফন্ট ইউজ করি, যেমন এরিয়াল, ন্যারো, এই ফন্টটা ইউজ করলাম। এবং এখানে স্কেল সাইজটা কিন্তু অটো দেওয়া আছে, এখানে কিন্তু অটো থাকবে। আর এখানে হচ্ছে কালারে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের কালার ইউজ করে, আমি শুরুতেই নরমাল এটা রাখলাম। এবং ডায়াগোনাল মানে হচ্ছে কানি কোনায়, আর হচ্ছে হরিজন্টাল মানে হচ্ছে আড়াআড়ি। তো আমি এখানে সেমি ট্রান্সপারেন্ট নামে একটা অপশন আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। জাস্ট এইরকম রেখে আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম, দেন ক্লোজ দিলাম। দেখেন এই জায়গায় কিন্তু আমার দেখেন লেখা আছে কি একে টেকনোলজি, একেবারে আমাদের কিন্তু একটা লাইট কালার দিয়ে চলে এসেছে। তো এখন যদি আমি এটাকে অটোমেটিক ক্লিক করে আমি যদি কাস্টম করি, কাস্টমটা হচ্ছে কি, যেমন যখন এখানে সাইজটা, তো আমি সাইজে ক্লিক করি, ধরেন এখানে 40 সাইজ ইউজ করলাম। এখানে কালারটা যদি ধরেন হচ্ছে আমি একটা কালার ইউজ করলাম, এখানে আমি এখান থেকে অ্যাপ্লাই করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সাইজটা ছোট হয়ে গেছে এবং আমার একটু কালার দিয়ে চলে আসছে। তো আমি আবার এখানে ক্লিক করব, কাস্টমে ঢুকবো। আমি এখানে অটো সাইজ রেখে আমি যদি এটাকে হরিজন্টাল ইউজ করি, দেন ওকেতে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে আমার এই কালার দিয়ে কিন্তু এটা আড়াআড়ি ভাবে ওয়াটারমার্কটা চলে আসছে। আচ্ছা, আমি আবার এখানে যাই, কাস্টমে ঢুকলাম, ঢোকার পরে আমি যদি এখান থেকে সেমি ট্রান্সপারেন্টটা এটার মধ্যে যদি টিক চিহ্ন না রাখি তাহলে আপনারা দেখবেন যে কি হয়। ওকে দিলাম, এখন দেখতে পাচ্ছেন যে একেবারে পুরোপুরি লেখাটা দেখা যাচ্ছে, ডিপ কালার চলে এসেছে। আমি যদি এখন কন্ট্রোল কি দিই তাহলে এখানে কিন্তু আমাদের সেই সেম অবস্থা। তো আমাদের কিন্তু এইরকম ভাবে প্রিন্ট করলে লেখাটা পড়তে কিন্তু আমাদের একটু অসুবিধা হয়। তো আমি একটা লেখা আছে এরকম একটা ডকুমেন্টে যেহেতু এখানে নিয়ে এসেছি, আমি এখানে প্রথমে ক্লিক করে রিমুভ করে দিচ্ছি। এই জায়গায় আমি অটোমেটিক কাস্টমে ঢুকলাম এবং এই জায়গায় আমি টেক্সটে ক্লিক করে আমি এখানে যদি সেম লিখি একে টেকনোলজি, ক্যালিব্রি ফন্ট থাকুক এবং সাইজ অটো থাকুক, এখান থেকে আমি একটা কালার ইউজ করলাম এবং এখানে হরিজন্টাল ইউজ করলাম। তো যদি আমি সেমি ট্রান্সপারেন্টটা তুলে দিই, ওকে দিই, তাহলে আমাদের দেখেন এই অবস্থায় চলে আসছে। এখন আমি যদি কন্ট্রোল ফি দিই তাহলে আমাদের এইটা কিন্তু দেখেন এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একেবারে গাঢ় কালারটা দেখা যাচ্ছে। তো এইরকম না করে আমরা সবসময় মনে রাখবো যে লেখা যেরকম আছে, যদি লেখা পড়তে সুবিধা মনে করেন তাহলে এখান থেকে সেমি ট্রান্সপারেন্টে টিক চিহ্ন রেখে ওকেতে ক্লিক করবো। তাহলে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু যে ওয়াটারমার্কটা ছিল সেটা কিন্তু একটা লাইট কালার চলে আসছে। এখন যদি কন্ট্রোল পি দেন তাহলে আমরা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমাদের লেখাটা চলে আসছে। আমি আবার ব্যাকে গেলাম, আমি আমার এই ডকুমেন্টে ফিরে আসলাম। আচ্ছা, এখানে ক্লিক করে সেম ভাবে কাস্টমে ঢুকে তাহলে সেমি ট্রান্সপারেন্টে যদি আমি টিক চিহ্ন রেখে ওকেতে ক্লিক করি তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে সেম ভাবে লাইট কালার চলে আসছে। ওকে, তো এখন আমি এখান থেকে ক্লিক করে কাস্টমে ঢুকে আমি যদি এখান থেকে ডায়াগোনালি ইউজ করি, অ্যাপ্লাই ক্লিক করি, ওকে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু চলে আসছে। এটা হচ্ছে কানিকোনা ওয়াটারমার্ক আর এটা হচ্ছে হরিজন্টালি ওয়াটারমার্ক। তো এখন আমি একটা ইম্পর্টেন্ট একটা কাজ দেখাবো, সেটি হচ্ছে ধরেন আমরা অনেক সময় বাংলা লেখা ওয়াটারমার্ক করতে হয়। তো বাংলা লেখা ওয়াটারমার্ক করতে গেলে আমরা দুই ভাবে করতে পারি, সেটা আমি এখন দেখাবো। তো আমি এটাকে প্রথমে রিমুভ করে দিচ্ছি এই ওয়াটারমার্কটাকে। তো আমি এখন দিব হচ্ছে কাস্টমে ঢুকবো,
ঢোকার পর এখানে টেক্সট অটোমেটিক ঢুকবেন। ঢোকার পর এই যে এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে, তো এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনি এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে আমরা ল্যাঙ্গুয়েজটা দিব হচ্ছে কি বাংলাদেশ যে ল্যাঙ্গুয়েজ, বাংলা যে ল্যাঙ্গুয়েজটা আছে বাংলা বাংলাদেশ, এটাকে সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পর এখানে দেখেন টেক্সট অনুলিপি চলে এসেছে। তো এই অনুলিপিটা অর্থাৎ এখানে কিন্তু যদি আপনারা এই বিজয় দিয়ে লেখেন অর্থাৎ সতুনি এমজে দিয়ে লেখেন তাহলে কিন্তু আপনারা এই সতুনি এমজে দিয়ে কিন্তু এটা লিখতে পারবেন না। যেমন আমি এখানে লিখতেছি, যেমন আসাদ লিখবো, দেখেন এখানে কিন্তু আমাদের বাংলা লেখা আসতেছে না। তো এখানে যদি আমি বাংলা লিখি তাহলে কিন্তু কন্ট্রোল অল্টার ভি প্রেস করে তারপরে লিখতে হবে, অর্থাৎ আমাকে বৃন্দা ফন্ট দিয়ে তারপরে লিখতে হবে। তো আমি এখানে লিখতেছি, দেখেন এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার লেখাটা কিন্তু বাংলা চলে এসেছে। তো এখন এখান থেকে কালারটা যদি আমি এখান থেকে একটা কালার ইউজ করি, দেন ডায়াগোনাল ইউজ করি, অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গায় কিন্তু লেখাটা বাংলা ওয়াটারমার্কটা চলে আসছে। তো এখন যদি যতগুলো পেজ দিবেন, কন্ট্রোল ইন্টার দিয়ে পেজ দিবেন, সেই পেজগুলোর মধ্যে কিন্তু এই ওয়াটারমার্কটা চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা কন্ট্রোল অল্টার ভি দিয়ে কিন্তু বাংলা ওয়াটারমার্কটা নিতে পারেন। এখন যদি আমি এখান থেকে রিমুভ করে দিই, রিমুভ করে দিলে কিন্তু আবার এখান থেকে চলে যাবে। আমি আবার জুমটা বাড়িয়ে দিচ্ছি। তো আমি আর একটা উপায়ে বাংলা কিভাবে লিখবেন সেটা আমি দেখাচ্ছি। যেমন আমরা এখান থেকে আমি আবার বিজয় ফন্ট চলে আসলাম। তো এখান থেকে আমি দিব হচ্ছে এইভাবে, জাস্ট আমি সতুনি এমজে দিলাম, এখানে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম। আমি এখানে লিখলাম হচ্ছে কন্ট্রোল অল্টার ভি দিয়ে যেমন আমি আসাদ খান লিখলাম। তো এখানে আসাদ খানটাকে আমি সিলেক্ট করে এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পর আমি এখানে যাব হচ্ছে ডিজাইন ট্যাবে, আমরা ওয়াটারমার্কে ঢুকবো এবং এই জায়গায় দেখেন কাস্টম ওয়াটারমার্ক লেখা আছে। আমি এই যে টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করব এবং টেক্সটের জায়গায় এই অনুলিপির এই জায়গায় আমরা কিন্তু এটা ইউনাইটেড স্টেটে রাখবো। ইউনাইটেড স্টেট রেখে আমি এই জায়গায় টেক্সট এএসএপি এই জায়গায় আমি কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করব। তো কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলে আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ লেখাটা এরকম ভাবে চলে আসছে। আর এই যে ফন্ট, এই ফন্টের এই জায়গায় ক্লিক করে আমরা এখান থেকে ফন্টটা সিলেক্ট করব। যদি যারা আমরা বাংলা লিখতে পারি সেই ফন্টটাতে অবশ্যই জানবেন যে সতুনি এমজে অথবা টনি বাংলা এমজে, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের বাংলা ফন্ট। তো আমি এখানে যেহেতু আমরা সতুনি এমজে শিখবো, তো সতুনি এমজে ক্লিক করলাম। ক্লিক করে এখানে সেম ভাবে আপনি চাইলে একটু কালারটা বাড়িয়ে দিতে পারেন, অটোমেটিক রাখলাম বা আমি এখানে কালো কালার রাখলাম, ডায়াগোনাল অ্যাপ্লাই। ওকে, এখানে দেখেন সেম ভাবে কিন্তু আমার ফন্টটা এই বাংলা ফন্ট দিয়ে কিন্তু কি আসছে, ওয়াটারমার্কটা চলে আসছে। তো আমরা এইভাবেও কিন্তু বাংলা লিখতে পারবো। ওকে, তো আমি এখন আবার রিমুভ করে দিচ্ছি, জাস্ট এখান থেকে ক্লিক করে আমি রিমুভ ওয়াটারমার্ক দিলাম। ওকে, তো এখন আমি আরেকটা ইম্পর্টেন্ট কাজ দেখাবো, যেটা হচ্ছে ওয়াটারমার্কটা আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি। যেমন এখানে ক্লিক করলাম, আমরা সেম ভাবে কাস্টম ওয়াটারমার্কে ঢুকবো। আমি এখান থেকে পিকচারে ঢুকবো, সিলেক্ট পিকচারে যাব, এখান থেকে যাব অফলাইন, তারপরে ডেস্কটপ ছবি যেখানে আছে সেখানে যাব। আমি এখান থেকে সাপোজ হচ্ছে আমি আবার আমার সেই লোগোটা নিয়ে আসতেছি। ওকে, দেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমার লোগোটা কিন্তু কি হয়েছে, ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে। তো এখন এইটাকে আমি একটু কাস্টমাইজ করব। ধরেন হচ্ছে কাস্টমাইজটা কি হবে, ধরেন আমার এই যে আমাদের যে ওয়াটারমার্কটা চলে আসছে, আমি চাচ্ছি কি এই একটা পেজে এইখানে একটা ওয়াটারমার্ক থাকবে, এখানে একটা ওয়াটারমার্ক থাকবে, এখানে একটা ওয়াটারমার্ক থাকবে, এখানে একটা ওয়াটারমার্ক থাকবে, অর্থাৎ এখানে আমি জাস্ট 5টা ওয়াটারমার্ক তৈরি করব। তাহলে এইটা যদি আপনি জানেন যে আপনি চাইলে একের অধিক যতগুলো প্রয়োজন ততগুলো কিন্তু ওয়াটারমার্কটা আপনি ব্যবহার করতে পারবেন। তো সেটা আমি দেখাচ্ছি। তো আপনি যদি কাস্টমাইজ করতে চান ওয়াটারমার্কটা, তাহলে এই যে পেজ মার্জিনের যে উপরের যে অংশটুকু অর্থাৎ এই হেডার, আমাকে এই হেডারে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে আমি এই জায়গায় একটা ক্লিক করলাম। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পিকচারটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এখন আমি যদি এটা ধরে আমি যদি একটু টান দেই, দেখেন এটা কিন্তু আমি চাইলে নিজের প্রয়োজন মতো কি করতে পারতেছি, ছোট করতে পারতেছি, তারপরে আমি এদিক সেদিক কিন্তু মুভ করতে পারতেছি। তো এইভাবে কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। তো এটাকে আমি এখন ডুপ্লিকেট বানাবো। যেমন ডুপ্লিকেট বানাতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আপনি যদি মাউসকে ক্লিক করে ড্র্যাগ করেন, তাহলে এখন দেখতে পাচ্ছি যে আমার এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক চলে এসেছে। আমি এখন এটা ক্লিক করে আমি যদি এটাকে ছোট করে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ছোট ওয়াটারমার্ক হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা চাইলে কন্ট্রোল ধরে আমি আবার এখানে এনে শিফট ধরে সমানভাবে বসাই দিতে পারি। আবার আমি এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসতে পারি, এভাবে নিয়ে আসতে পারি এবং কন্ট্রোল ধরে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসতে পারি। তাহলে এখন যদি আমি দেখি, ডাবল ক্লিক করে আমি যদি কন্ট্রোল পি দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা পেজে একের অধিক ওয়াটারমার্ক কিন্তু চলে আসছে। তো এইভাবে আমরা কিন্তু চাইলে টেক্সট ওয়াটারমার্কটাকেও নিয়ে আসতে পারি। যেমন আমি এখান থেকে ডিজাইনে গিয়ে আমি যদি এখান থেকে রিমুভ করে দেই, তো
তো আমি যদি টেক্সট ওয়াটারমার্কটাকে যদি একটু মডিফাই করতে চাই, তাহলে আমাকে সর্বপ্রথম হচ্ছে ওয়াটারমার্কে ক্লিক করতে হবে, কাস্টমে ঢুকতে হবে এবং টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করে এই জায়গায় কিন্তু আমাদের লিখতে হবে যেমন LOTUS লোটাস। তো এখানে ফন্ট ক্যালিব্রি থাকবে, এখানে সাইজ অটো থাকবে, কালারটাকে আমি একটু কালো করে দিচ্ছি, ডায়াগোনাল অ্যাপ্লাই। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার লোটাস নামে একটা কিন্তু কি হয়ে গেছে, ওয়াটারমার্কটা চলে আসছে। তো এইটাকে এখন যদি আমি মডিফাই করতে চাই, সেম ভাবে আমাদের কি করতে হবে, এই হেডার যে অপশনটা আছে বা হেডার যে এইখানে ডাবল ক্লিক করতে হবে, করলেই আমরা যদি এখানে একটা ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে কিন্তু এটা সিলেক্টেড হয়ে গেছে। তো সিলেক্ট, তো এখন যদি আমি এটাকে মডিফাই করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, হেডারে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর আমরা যদি এখানে ক্লিক করে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেখাটা সিলেক্ট হয়ে গেছে। এখন এগুলো ধরে যদি আমি একটু ছোট বড় করে দিতে চাই বা এদিক সেদিক মুভ করে দিতে, তাহলে কিন্তু করতে পারবো। তো সেম ভাবে যদি এটাকে আমি কন্ট্রোল ধরে ডান পাশে বা বাম পাশে যেদিকে নেন না কেন, এরকম ভাবে কিন্তু আপনারা চাইলে একের অধিক ওয়াটারমার্ক কিন্তু করতে পারবেন। তো এখন আমি যদি এখানে জাস্ট শুধু দেখি যে প্রত্যেকটা পেজে কিন্তু সেম আসছে। এখন এইটা কিন্তু যদি আমি চেঞ্জ করতে চাই, যেমন আমি এখান থেকে একটা চেঞ্জ করব, আমি এখানে ক্লিক করলাম, কাস্টমার আমাকে ঢুকলাম, এখানে আমি টেক্সটের জায়গায় আমি দিলাম হচ্ছে AKTECHNOLGY টেকনোলজি সেম ওরাই থাকবে দেন ওকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু দুটো ওয়াটারমার্ক চলে এসেছে। এখন এটাকে আমি জাস্ট শুধু এই হেডারে ডাবল ক্লিক করলাম এবং এখানে ক্লিক করে আমি এটাকে ধরে একটু মডিফাই করে নিলাম, অর্থাৎ সরিয়ে দিচ্ছি এখান থেকে। তো এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, দেন এখানে সরিয়ে নিচ্ছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একে টেকনোলজি লেখা আসছে এবং এখানে কিন্তু লোটাস আসছে। তো এখন আমি যদি নিচে আসি, দেখেন এখানে কিন্তু সেম ভাবে আসছে। তো আমরা যদি এখন কন্ট্রোল পি দেই, কন্ট্রোল পি দিলেই আমরা দেখতে পারবো যে আমার ডকুমেন্টে কিন্তু দুইটা আছে, একটা লোটাস একটা একে টেকনোলজি, এভাবে কিন্তু ওয়াটারমার্ক কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু চাইলে আপনারা একটা পেজে একের অধিক ওয়াটারমার্ক কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।